দেখো আজকে বাড়িতে এসেছি অনেক দিন পরে, তো তাই ভাবলাম একটু পেঁপে চাটনি বানাই। গাছের পেঁপে জেলি বানাবো, পেঁপের জেলি। তো প্রথমে এটা ঘি দিয়ে আর তেজপাতা দেখতে পাচ্ছ, আর সামান্য মতো লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে পুরো নারকেলের মতো হয়ে যাবে কালারটা, মানে নারকেলকে যেমন নাড়ু করা হয় ওরকম পুরো একটু লাল লাল হয়ে যাবে। আর এটা আমি বানাচ্ছি কারণ অনেকদিন পরে বাড়ি এসেছি, তাই মনে হলো বাড়ির সবাইকে একটু কিছু বানিয়ে খাওয়াই। তো চলো এটা এখন নাড়তে নাড়তে লাল হবে একটু, তারপরে পরেরটা দেখাচ্ছি। তো দেখো সাদা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে, দেখো গুড়টা ফুটছে এখন। আমি এটা গুড়ের বানাবো, তোমরা চিনির বানাতে পারো। এটা গুড়েরটা হলে লাল দেখাবে, আর চিনিরটা হলে সাদা দেখাবে। দেখো গুড়টা এরকমভাবে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছে। দেখো গুড়টা যে ফুটছে, এর মধ্যে আমি একটু আমসত্ত্ব এখন দিয়ে দেবো, তাহলে আমসত্ত্বটাও এর মধ্যে ভালো করে ফুটে যাবে। আর আমাদের দেখো আমাদের এটা বাড়ির বানানো, আমার মা বানিয়েছিল বাড়ির বানানো আমসত্ত্ব। তোমরা মার্কেটেরটাও দিতে পারো, আর না হলে বাড়ির বানানোও দিতে পারো। দেখো এটা আমসত্ত্বটা দিয়ে দিই। আমসত্ত্বটা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দেখো এইভাবে গুড়টা কি সুন্দর ফুটে গিয়ে দেখো কতটা কমে গেছে, আর দেখো এখন কতটা ঘনত্ব। তখন জল জল লাগছিল, এখন কতটা ঘনত্ব হয়েছে। তো এইরকম ঘনত্ব আসার পরে এরপরে আমি তোমার দিয়ে দেবো। তো দেখো এখন কতটা ঘনত্ব হয়ে গেছে। পুরো পেঁপেটা তুলে দিলাম, এইভাবে নাড়াচাড়া করবে। পেঁপের চাটনি একবার খেয়ে দেখো, জাস্ট মানে সিরিয়াসলি খুব ভালো খেতে, দারুণ লাগে। দেখো এইভাবে ভালো করে এটা নাড়াচাড়া করতে লেগে গেলে কিন্তু তেতো লাগবে। তো দেখো এইরকমভাবে একটা পুরো কালার এসে গেছে। এখন নামিয়ে দিয়েছি, এটা পুরো শুকনো শুকনো হয়েছে। এটা তোমরা স্টোর করে অনেক দিন রাখতে পারবে, 1 সপ্তাহ মতো থাকবে এটা। দেখো কি সুন্দর একটা কালার এসছে, পুরো নাড়ুর মতো লাগছে, কিন্তু এটা নাড়ু না, এটা চাটনি হয়েছে, যেহেতু আমসত্ত্ব দিয়েছি তো সেই জন্য। আর সত্যি বলতে একবার বানিয়ে খেয়েও খুব ভালো খেতে লাগে।